বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, তো গণিত ষষ্ঠ শ্রেণীর আমাদের টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো কী নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো কাগজের বাজে লুকানো স্থানীয় মান নিয়ে। দেখতেই পাচ্ছ আশা করি, কাগজের বাজে লুকানো স্থানীয় মান। তো এটা কী জিনিস? এটা হচ্ছে এই যে একটা সংখ্যা দেওয়া আছে ৭,৮৩৪, এটাকে কাগজের বাজে এরকমভাবে লুকাবা যেন তুমি যার স্থানীয় মান দেখতে চাও তাকে যদি ধরে টানো তাহলে তার স্থানীয় মানটি বেরিয়ে আসবে। মানে বিষয়টা এরকম, ধরো যে ৭৮ একটা সংখ্যা, আমি যদি তার স্থানীয় মান দেখতে চাই তাহলে আমরা জানি এর স্থানীয় মান হচ্ছে ৮ আর এর স্থানীয় মান হচ্ছে ৭০। তো এখন যদি ৭কে ধরে টানো, যেমন এই যে 7কে ধরে টানো, তাহলে 7-এর স্থানীয় মান ৭০ বের হয়ে আসবে আর ৮ থাকবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। কিন্তু এখানে একটা জিনিস, স্থানীয় মান কীভাবে দেখা যাবে না এটা তারা বলে দিয়েছে। এখানে হচ্ছে যে কোনো ঘর ফাঁকা যেন না থাকে, ফাঁকা রেখে দেখা যাবে না। তাহলে চলো এটা করি, আমি তোমাদের জন্য অলরেডি করে নিয়ে আসছি। বিষয়টা খেয়াল করো, এই যে ৭,৮৩৪, এই যে সংখ্যাটা ৭,৮৩৪। তো তুমি যদি 7-এর স্থানীয় দেখতে চাও, 7-এর স্থানীয় মান, তাহলে একক দশক শতক হাজার মানে 7,000। তাহলে এই 7কে ধরে টান দিবা, এই যে 7,000 কিন্তু চলে আসছে, তাই না? 7কে ধরে টান দিলাম, 7,000 চলে আসছে 7-এর স্থানীয় মান। এবার ধরো 7 বাদ 8-এর স্থানীয় মান দেখবো, একক দশক শতক 8-এর স্থানীয় মান তো 800। তাহলে যে আর ধরে টান দিয়েছ এই যে 800 চলে আসছে। এরপরে 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান হচ্ছে 30, 3কে ধরে টান দাও, এই যে 3-এর স্থানীয় মান চলে আসছে। 4-এর স্থানীয় মান তো 4ই, এটাকে ধরে টানলেও আর হবে না, কিছু কোথাও যাবে না, তাহলে 4ই। এই ছিল মূলত কাগজের বাজে লুকানো স্থানীয় মান। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর চলো আমরা এই দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতি আমরা পড়ে ফেলেছি। এখন দেখবো জোড়াই কাজটা কি বলেছে তারা। আসলে জোড়াই কাজটা তারা বলেছে এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা তৈরি করতে। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা তৈরি করা তার মানে হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা। তো এটা বোঝার জন্য আগে তোমাকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা শিখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শেখা যাক বৃহত্তম সংখ্যা কী। যদি একটা পেজ নিয়ে নিই, বৃহত্তম সংখ্যা, এখানে একটা কথা খুব গুরুত্বের সাথে বুঝতে হবে, যে যারা বাংলা অনেক ভালো পড়ো তারা বলতে পারবা যে আসলে সংখ্যাটা মানে কথাটা হচ্ছে এরকম যে বৃহত্তম, কিন্তু এটা কিভাবে আসলো? আসলে ছিল আগে বৃহৎ, এটা ছিল, তারপর বৃহত্তর, আর তারপর হচ্ছে বৃহত্তম। মানে কি? মানে হচ্ছে বৃহৎ হচ্ছে বড়, কিন্তু বৃহত্তর হচ্ছে তার চেয়ে বড়, এবং এবং এই বৃহত্তম হচ্ছে সবচেয়ে বড়, বৃহত্তম হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, তো বিষয়টা এরকম যে আমি যদি একটা সংখ্যা লিখি 2190, এই যে অঙ্ক ধরো আলাদা আলাদা সংখ্যা, ধরো অঙ্ক লিখলাম 2190, এটা দিয়ে যদি আমি একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কি, যেহেতু আমরা বৃহত্তম নির্ণয় করবো তার মানে আগে সর্বোচ্চ সংখ্যাটা নিতে হবে। সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি নাম্বার যেটা আছে সেটা নিতে হবে। তো এখানে সবচেয়ে বেশি নাম্বার 9, পরে বেশি হচ্ছে 2, তারপর 1, তারপর 0, বাস হয়ে গেল বৃহত্তম সংখ্যা। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো বৃহত্তম সংখ্যা কি। এছাড়াও তোমরা ছোটো ক্লাসে বৃহত্তম সংখ্যা সম্পর্কে পড়েছ, তো এতটুকু বললেই এনাফ। এরপর আমরা ক্ষুদ্রতে চলে যাই। তো কথাটা তো ছিল আসলে এরকম, আগে ছিল ক্ষুদ্র, তারপর ক্ষুদ্রতর, তারপর ক্ষুদ্রতম। আমাদেরকে যেহেতু ক্ষুদ্রতম নির্ণয় করতে বলেছে, তার মানে আগে সবচেয়ে ছোট, পরে তার চেয়ে আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, এভাবে কিন্তু দিতে হবে। ধরো আগের সংখ্যাটাই এই যে 2190, এটাকে যদি তুমি ক্ষুদ্রতম বানাও, তো ক্ষুদ্রতম বানানোর আগে এটাকে আগে দেখো 21795, এটাকে ক্ষুদ্রতম কীভাবে বানাবা? আগে ছোট সংখ্যাটা তার মানে 1, ও এই সংখ্যা বানানোর সময় আবার কমা দেওয়া যাবে না, অঙ্কের জন্য কমা দিতে হয়, সংখ্যার জন্য কমা দেওয়া যাবে না। আগে ধরো নিলাম 1, পরে 2, পরে 5, পরে 7, পরে 9। তাহলে এই যে সংখ্যাটা লিখলাম এটা কিন্তু ক্ষুদ্রতম, কারণ এটা সবচেয়ে ছোট, এটা আরেকটু বড়, এটা আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, বিষয়টা এরকম। আর যদি এটাকে বানাই, যে এটাকে, তাহলে তোমার মনে হতে পারে আগে তো স্যার নিব 0, তারপর 1, এই যে 1, তারপর 2, তারপর 9। কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছো, এখানে আগে 0 নেওয়াই আমরা জানি কোনো একটা সংখ্যার সর্ববামের অঙ্ক 0 থাকলে 0-র তো স্বকীয় কোনো মান নেই, স্থানীয় মান নেই। স্থানীয় মান রয়েছে, স্বকীয় মান নেই। মানে এই 0 এই বাম দিকে থাকায় এটা কিন্তু আর 4 অঙ্কের সংখ্যা থাকলো না, এটা এখন 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। কারণ 0 129 যে কথা, 0 0 0 129 তো একই কথা, তাই না? এই জন্যে 0কে সবার বামে লিখতে হয় না। তাহলে কিভাবে ক্ষুদ্রতমটা বানাবা? এই 0 যে সবার আগে আসার কথা আগে না নিয়ে তারপরে যে আসার কথা তাকে আগে স্থান দিয়ে পরে 0কে স্থান দিয়ে দিবা। বিষয়টা কি বুঝতে পারছো? তার মানে 0, এই যে 0 নেওয়ার পরে তো তুমি 1 দিতে, আগে 1 দিয়ে দাও, পরে 0 দাও, পরে আবার ঠিক থাকবে 2 আছে 2, 9 আছে 9, এই তো ক্ষুদ্রতম হয়ে গেল। তো এই ছিল বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। তো এই বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মাঝে তারা আবার মাঝে মাঝে কিছু কন্ডিশন দেবে,
যে এরকম একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যার এককের স্থানে 7 আছে। কথার কথা, এককের স্থানে যদি 7 রাখতে হয় তাহলে তুমি এর আগে 9 দিতে পারবা, 8 দিতে পারবা, 7 দিতে পারবা। হ্যাঁ, এই যে এককের স্থানে 7 রইল, অথবা তুমি 9, 8, 8 এই যে এককের স্থানে 7 রইল। বললো শতকের স্থানে 3 আছে, তাহলে এটা কিভাবে করবে? তাহলে তুমি এইভাবে করতে পারবা যে একক, দশক, শতকের জায়গায় 3 দিয়ে নেবে। এখন বৃহত্তম সংখ্যা বানাও, এখানে 9 দিলা। এখন বৃহত্তম সংখ্যা কিভাবে হবে খেয়াল করো, এখানে 7 দিলে হবে না, এখানে 8 দিতে হবে। বৃহত্তম সংখ্যা হবে 9-এর পরে পুনরাবৃত্তি করতে পারবে। এখন কয়টা পুনরাবৃত্তি করবে এটা হয়তো বলে দেবে। যেমন যদি আমি একটা পুনরাবৃত্তি করি তাহলে 9 আর একবার দিয়ে এই যে একটা পুনরাবৃত্তি করলাম, 8-3 লিখে দিলাম বৃহত্তম সংখ্যা। এরকম প্রবলেম আসবে, এগুলো আমরা দেখব। তার আগে আমরা আমাদের কাজটি কমপ্লিট করে আসি, যে জোড়াই কাজ যেটা তারা বলেছে সেটা। তারা বলছে প্রতি জোড়ায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 9 এবার এই অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ লিখে মোট 16টি কাগজের টুকরা তৈরি করো। 16টি কাগজের তৈরি টুকরা বলেছে প্রতি জোড়ায়, হ্যাঁ 16টি কাগজের টুকরা তৈরি করতে বলছে। আচ্ছা, 16টি কাগজের টুকরা আমি তৈরি করলাম। কিভাবে করলাম তোমাদের জন্য আমি লিখে নিয়ে আসছি, খেয়াল করো। এই যে 16টি কাগজের টুকরা আমি তৈরি করেছি তোমাদের জন্য, যেখানটায় মূলত এক অঙ্ক একাধিকবার কিন্তু ব্যবহার করা যাবে, তাই উলট পালট করে এরকম 16টা কাগজের টুকরা আগে তৈরি করা হলো। এখন তারা কি বলেছে? এখন তারা বলেছে এবার প্রতি জোড়ায় তৈরি করা 16 টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ার প্রত্যেকে 8টি করে কাগজের টুকরা নাও। তাহলে এখানে 8টি নিয়ে নিই মন মতো, 2, 4, 5, 6, 7, 8, এই যে 8টি নিয়ে নিলাম। আর এদিকে এই যে 2, 4, 6, 8 এই যে 8টি নিয়ে নিলাম, 8টি নিয়ে নিলাম। এরপরে তারা বলছে এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত 8টি কাগজের টুকরা সাজিয়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা, একটু খেয়াল করো তো, এখানে সর্বোচ্চ নাম্বার আমার কি রয়েছে দেখতে হবে। আর এই জোড়া পরে আমি কাজ করছি, এখানে সর্বোচ্চ নাম্বার রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ নাম্বার রয়েছে 7। তাহলে এরকম হবে যে 7, 7, এরপরে এই যে আবার 5 আছে, তাহলে 5, 5, 7, 7, 5, 5, তারপর কি 4, 4, এটা তো 0, এটাও 0, তাহলে 1, 0, 0, এই তো, হ্যাঁ 1, 0, 0, এই যে একটা সংখ্যা তৈরি হলো। এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 7,75,54,100। তো এরকমভাবে আরেকটা যে রয়েছে সেটা দিয়েও তুমি কি করবা, একটা সংখ্যা তৈরি করে নিবা। এটা তুমি করবা না তো, 2 জন থাকবে, একজন করবে এটা আরেকজন করবে আরেকটা, আর কি এই বিষয়টা। তো আমি যদি তৈরি করি, এটা 6, 8 আছে আগে, তারপরে 6, এরপরে দিতে হবে 4, 2, 2, এর আগে আছে 3। এই তো বৃহত্তম সংখ্যা হলো না? দেখো তো, বৃহত্তম মানে আগে বড়টা, পরে একটু ছোট 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 এইভাবে চলে যাবে। তাহলে এটা কত? 9,88,64,022। তার মানে এই সংখ্যাটাই কিন্তু বড়। এখন তারা বলেছে কি, খেয়াল করো, যে এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত 8টি কাগজের টুকরা সাজিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা তৈরি করো। করলাম, সে করলো, আমি করলাম, 2 জনে করলাম। করার পরে এবার জোড়ার 2 জনের সর্বোচ্চ সংখ্যা দুটি মাঝে যার সংখ্যাটি বৃহত্তর হবে, এই যে এর সংখ্যাটি কিন্তু বৃহত্তর হচ্ছে, এটা 7 কোটি আর এটা 9 কোটি সামথিং। তাহলে একটা বৃহত্তর, যার সংখ্যাটি বৃহত্তর সে পাবে 1 পয়েন্ট, তার মানে সে 1 পয়েন্ট পেলো, আর অন্যজন 0, তার মানে এ জয় যুক্ত হয়েছে। এগুলো একটা বিষয়, এটা তো আশা করি বুঝতে পারছো। এরপরে তারা বলেছে, এটাকে এরপরের পাতায় লেখা আছে কথাটা, যে এবার জোড়ার 2 জন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্রতর সে পাবে 1 আর অন্যজন 0। এই কথার মানে কি? এই কথার মানে এই 2 জনের মধ্যে যে ছোটটা, মানে যদি আমি এটাকে ক্ষুদ্রতম আকারে সাজাই, যেমন 8টা ছিল, কোথায় কোথায় এই যে আমি দেখাচ্ছি, ধরো একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা ধরো এই 2, 4, 6, 8টা তার কাছে, 2, 4, 8টা আমার কাছে। হ্যাঁ খেয়াল করো, এই সংখ্যাটা কত ছিল? এই সংখ্যাটা ছিল 7 এখানে থাকো, 1 এখানে, 5 এখানে, আবার 5 এখানে, 4 এখানে, 0, 0। এখন এটাকে যদি ক্ষুদ্রতম বানাও তাহলে শূন্যগুলোকে আগে দিতে হবে না? একটু আগে যে আমরা কনসেপ্টটা পড়লাম, খেয়াল করো তো, শূন্যগুলোকে আগে দিতে হবে না? কিন্তু শূন্যকে আগে দিলে এটার মান থাকে না, এই জন্য 0 দিব না, 0 দিব না, 4 দেবো। তাহলে 4 আগে দিলাম, পরে 2টি 0 দিয়ে দাও, পরে 5, তোর পরে 5 দেওয়া যাবে না, এখানে 1 রয়েছে, সরি, তাহলে এটা এখানে যাবে। হ্যাঁ, হিসাবে 0 আগে দেওয়া উচিত, কিন্তু 0 আমরা দেবো না, কারণ সংখ্যা কমে যাবে। তাহলে কি দেবো? 1 দেবো, 1, পরে 2টি 0 দেবো, তারপরে 4, 5, 5, 7, 7, এই যে এই একটা সংখ্যা হলো। হ্যাঁ, এরকমভাবে তারও একটা সংখ্যা হবে, দেখি তার সংখ্যাটা কত ছিল। 9, 8, আবার ছিল 8, 4, 3, 2, 2, এখানে 6 আছে, তার মানে 6 ধরো এখানে গেল। হ্যাঁ, এই তো। এখন এটাকে যদি ক্ষুদ্রতম সংখ্যা তোমরা বানাও, খেয়াল করো, আগে 2, হ্যাঁ আগে 2, পরে 2, পরে 3, পরে 4, পরে 6, পরে 8, পরে 8, পরে 9, এই তো 2 জনের সংখ্যা, তাই না?
এখন এর মাঝে সর্বোচ্চ মানে সর্বনিম্ন সংখ্যা কোনটা বা ক্ষুদ্রতম কোনটা? এটা হচ্ছে 2 কোটি, এটা 1 কোটি, তাহলে এটা, তাহলে সে পেয়েছে 1 পয়েন্ট, সে পেয়েছে 0। ও এখানে তো দেখা যাচ্ছে খেলা ড্র হয়েছে, আগে সে পেয়েছিল 1, মানে প্রথম অবস্থায় সে পেয়েছিল 1। ও তাহলে তো ড্র হয় নাই, সে 1 আর 1 2, আর সে সবসময় 0 পেয়েছে, কারণ সে বৃহত্তমের মাঝে হেরে গিয়েছে, ক্ষুদ্রতমের মাঝে হয়ে গেছে, তাহলে সে জয়যুক্ত হয়েছে। এই ছিল মূলত খেলাটা। এটা তুমি আসলে তখনই খেলতে পারবে যখন তুমি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার কনসেপ্টটা তোমার মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা খেয়াল করি কী লিখেছি, আমরা অনুশীলনীতে চলে যাব। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিই। পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। পুনরাবৃত্তি না করে, হ্যাঁ, পুনরাবৃত্তি যদি না করো তাহলে খেয়াল করো 2 8 7 4, 4 অঙ্কের কী সংখ্যা? বৃহত্তম আর ক্ষুদ্রতম। বৃহত্তম নির্ণয় করতে হলে আগে 8 7 4 2, আর ক্ষুদ্রতম তৈরি করতে এর বিপরীতটা 2 4 7 8, তাই না? এরপরে কি বলেছে খেয়াল করো, এরপরে বলেছে 9 7 4 1। ও এটা তো বৃহত্তম এইভাবেই হবে, 9 7 4 1, আর ক্ষুদ্রতম হবে 1 4 7 9। তারপর 4 7 5 0, এটাকে বৃহত্তম করলে আগে 7, পরে 5, পরে 4 0। আর এখানে ক্ষুদ্রতম করলে কি আগে 0 দেওয়া যাবে না, আগে 4 0 5 7। তো বাকিগুলো তোমরা করে নিবে। 2 নং কি বলেছে খেয়াল করো, যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। একটি অঙ্ক 2 বার ব্যবহার করা যাবে। এখন খেয়াল করো এই অঙ্কটা, এই যে 3 8 7 যে রয়েছে অঙ্কগুলো, এটাকে একটি অঙ্ক তোমাকে 2 বার ব্যবহার করতে বলেছে। এখন তুমি বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করবে, যখন বৃহত্তমটা নির্ণয় করবে, 8 আগে দিলা, 7 পরে দিলা, 3 পরে দিলা, এটা কিন্তু 3 অঙ্কের হয়ে গিয়েছে। কয় অঙ্কের? 3 অঙ্কের। তারা যেহেতু 2 বার ব্যবহার করতে বলেছে, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা 2 বার ব্যবহার করবো। এখন অনেকে বলতে পারো স্যার আমি 8 7, এই 7কে 2 বার ব্যবহার করলাম, এটা কিন্তু বৃহত্তম হয়নি। যে একটু আগে যে বুঝিয়ে এলাম, একটা হচ্ছে বৃহত্তম আর একটা বৃহত্তর আর একটা বৃহৎ, এটা কিন্তু বৃহত্তম হয়নি। কারণ এরকমভাবে এই একটা সংখ্যা বের করা সম্ভব যেটা বৃহত্তম হবে। তুমি যদি 7কে 2 বার দাও, আমি যদি 8কে 2 বার দেই, তারা তো বলছে একটি একাধিকবার ব্যবহার করা যাবে। আমি 8কে আরেকবার ব্যবহার করলাম, 7 3। দেখো তো এটা ছিল 8773, আর এটা 8873, তাহলে এটা কি বড় হলো না, মানে বৃহত্তম হলো না? এই জন্য সংখ্যা পুনরাবৃত্তি যদি একবার করতে বলে, তাহলে যেটা বড় সেটাকে কিন্তু একবার পুনরাবৃত্তি করতে হবে, না হলে বৃহত্তম সংখ্যা আসবে না। বিষয় কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে যে 905, এই যে 905, এটাকে যদি আমরা বৃহত্তম সংখ্যা করি, তাহলে কোনটাকে, যেটা বড় সেটাকে পুনরাবৃত্তি করবা। তার মানে 9কে 2 বার পুনরাবৃত্তি করবা, পরে 5, পরে 0, এটাই সর্বোচ্চ সংখ্যা হবে। এর চাইতে এই 3টি অঙ্ক যে কোনো একটিকে একাধিকবার লিখে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এর চাইতে তৈরি করা সম্ভব নয়। এরপরে রয়েছে 049, আমরা লিখব 940, কিন্তু এই যেটা বড় সেটাকেই আর একবার পুনরাবৃত্তি করবা, এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝতে পারছো। এবার 3 নংটা খেয়াল করো। 3 নং লিখেছে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তারা বলেছে 7 অঙ্কটি এককের স্থানে থাকবে। ও আচ্ছা, বৃহত্তম সংখ্যা তৈরি একটি করে দিয়েছে তারা। হ্যাঁ, এই যে 7 অঙ্কটি দেখো এককের স্থানে তারা রেখেছে, তারপরে বৃহত্তম সংখ্যা। তুমি যদি এটাকে বৃহত্তম সংখ্যা তৈরি করো, এটা কিন্তু এভাবে কেউ করো না যে 9 আগে, 8 পরে, এরপরে 7, পরে 6। এই যে এটা বৃহত্তম সংখ্যা আমি মানলাম, কিন্তু তারা যে শর্ত দিয়েছে 7 যে অঙ্কটি আছে এটা যেন এককের স্থানে থাকে, তাহলে এটাকে এখানে ট্রান্সফার করতে হবে না? আর এটাকে ট্রান্সফার করলে কি এটা এইভাবে হবে, এই 7 যাবে এখানে আর 6 আসবে এখানে, এটা হবে তখন বৃহত্তম সংখ্যা। আর এটা কিন্তু তারা লিখে দিয়েছে। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও তারা বলে দিয়েছে 7 যেন এককের স্থানে থাকে। তুমি যদি এই যে এই 4টা অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম নির্ণয় করতে চাও, তাহলে হওয়া উচিত এরকম 6 7 8 9 এত। কিন্তু যেহেতু 7 এককের ঘরেই রাখতে হবে, তাহলে তুমি এটা কিভাবে নির্ণয় করতে পারবে না, এটাকে নির্ণয় করতে পারবে না। এই যে ধরো এই অঙ্কগুলো ব্যবহার করে আমি ক্ষুদ্রতম নির্ণয় করতে চাই, তাহলে 6, তারপরে 8, তারপরে 9 আর 7টা এককের স্থানে, এটা হবে তাদের শর্ত অনুসারে ক্ষুদ্রতম সংখ্যা। এরকম তারা তো ফিক্সড কোনো অঙ্ক দিয়ে দেয়নি, তুমি মন মতো দিতে পারবে, কিন্তু খেয়াল রাখবে তাদের শর্তগুলো যেন স্যাটিসফাই হয়। খেয়াল করার পরে এখানে বলেছে 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে। তাহলে এই যে 4 অঙ্কটি দশকের স্থানে রেখে তারপর তুমি বৃহত্তম সংখ্যা তৈরি করো। যেমন বৃহত্তম সংখ্যা তুমি তৈরি করতে পারো, এখানে দিলাম 9, এখানে দিলাম 8, দেখো 9 8, এখানে কিন্তু রিপিট করা যাবে না, এটা তারা বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করি, এটা কিন্তু খেয়াল করতে হবে। 9 8, 9 8-এর পরে 7 আসে, কিন্তু 7 এখানে দেওয়া যাবে না, কারণ তারা বলেই দিয়েছে 4 এখানে থাকতে হবে, তাহলে 7 এখানে দিয়ে দাও, বাস এই 9840 সেটা হয়ে গেল বৃহত্তম। যদি ক্ষুদ্রতম করতে চাও, ক্ষুদ্রতম করলে কি হবে? ক্ষুদ্রতম করলে কিন্তু 0 তো আগে দেওয়া যায় না, কিছু করার নেই, তাহলে আগে 1 দিতে হবে, পরে 0, পরে 2 এখানে দেওয়ার কথা, কিন্তু 4 আছে, তার মানে 2 এখানে হবে, এটা হবে আনসার।
আর এর আগে যে আমি যে এটা বুঝিয়েছি 6897, এটা কিন্তু ক্ষুদ্রতম এই অঙ্কগুলোর আলোকে, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটাই। দেখো এই যেটাই, আগে শূন্য দেওয়া উচিত ছিল কিন্তু শূন্য তো দেওয়া যাবে না, এই জন্য শূন্য পরে আগে 1, তো 1-এর পরে 2, 2 এখানে, আর এখানে 3 দেওয়ার কথা কিন্তু 3 দেওয়া যাবে না, তারা বলে দিয়েছিল 7 এখানে থাকতে হবে, এই জন্য এটাই দিতে হবে। বুঝতে পারছো তো? নিচে খেয়াল করো, 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, তাহলে 9 আগে শতকের স্থানে লিখে নিলাম। এখন এখানে 9 লেখা যাচ্ছে না বৃহত্তম করার ক্ষেত্রে, কারণ তো এক সংখ্যা একাধিকবার লেখা যাবে না, তাহলে 9-এর পরেরটা লিখতে হবে। 9-এর পরেরটা হচ্ছে 8 এখানে লিখতে হবে, 8-এর পর একটা 7 এখানে লেখা উচিত ছিল কিন্তু লেখা আছে এখানে, তাহলে 7 এখানে, তারপর 6 এখানে, বাস এটা হচ্ছে আমাদের বৃহত্তম। আর এই ক্ষুদ্রতমটা কিভাবে হবে? এই ক্ষুদ্রতমটা হবে সর্বপ্রথম শূন্য লেখার কথা, কিন্তু এতে একটা অঙ্ক কমে যাবে, এই জন্য 1 লিখলাম। তারপরে শূন্য লেখার কথা, কিন্তু এখানে নাম্বার লেখায় এখানে শূন্য লিখতে হবে, তারপর 2 লেখার কথা এখানে 2 লিখতে হবে, তাহলে এই যে 1902 এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। এখন বলেছে এক অঙ্কটি সবসময় হাজারে থাকবে, তো এক অঙ্কটি যদি হাজারে থাকে, যে হাজারে আছে, তুমি যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করবে সর্বোচ্চ অঙ্কটা দেবে, তারপরে এর ছোটটা, তারপরে এর ছোটটা, হয়ে গেল বৃহত্তম। ক্ষুদ্রতমের বেলায় সর্বনিম্ন দেবে 0, কিন্তু এখানে দেওয়া যাবে না, এইখানে 0, তারপরে 1, কিন্তু 1 তো দেওয়া আছে, তাহলে 2, তারপর 3, বাস হয়ে গেল এটা ক্ষুদ্রতম। আশা করি বুঝতে পেরেছো। এরই সাথে আমাদের কিন্তু এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। এছাড়াও যদি কোনো ধরনের তোমাদের চাহিদা থেকে থাকে কোনো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দেবো। শুধু এই অধ্যায় না, প্রতিটা অধ্যায় যেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি, প্রত্যেকটা অধ্যায়ের যে কোনো প্রবলেম তোমরা কমেন্টে বা এই খাতায় লিখে পিকচার আপলোড কমেন্টে রেখে আমাকে জানাতে পারো, এনিহাও আমাকে জানাতে পারো, তারপর আমি তোমাদের সকল সমস্যা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটি এখানেই থাকলো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।